ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির তুফা এলাকার একটি পুরনো মসজিদে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ১৩ শতকের শেষ দিকে মসজিদটি তৈরি করা হয়। গতকাল মঙ্গলবার চালানো এ হামলায় মসজিদটির মিনার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বার্তা সংস্থা টিআরটি জানিয়েছে ১৩ শতকে মামলুকরা মসজিদটি তৈরি করে। এটি গাজায় আইবাকি মসজিদ নামে পরিচিত ছিল। গাজার মানুষের কাছে এটি ছিল একটি গৌরবের প্রতীক। মামলুকরা ছিল মিশরের ১২ শতকের শাসক। তারা বর্তমান গাজা সিটিতে মসজিদটি তৈরি করে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এটি মুসলিম নেতা শেখ আবদুল্লাহ আল আইবাকি নামে নামকরণ করা হয়েছিল। ২০২৩ সালে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। গত ২ বছরে গাজার বহু পুরাকীর্তি ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। তারা নতুন করে এখন গাজা সিটিতে হামলা শুরু করেছে। সেখানে থাকা প্রায় ১০ লাখ মানুষকে ইসরায়েলি সেনারা সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে প্রায় ৫ লাখ মানুষ সরে গেলেও অনেক মানুষ রয়ে গেছেন। সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতে ইসরায়েলি সেনারা বাড়িঘর থেকে শুরু করে সবকিছুতে হামলা চালাচ্ছে। গতকাল জাতিসংঘের তদন্ত কমিশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। তা সত্ত্বেও ফিলিস্তিনি এই উপত্যকায় বর্বরতা অব্যাহত রেখেছে তারা। ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৬৫,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২ লাখ মানুষ। নাইম আরাবী, ঢাকা পোস্ট।